আজানের সময় এই দরুদটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছা পূরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের সময় মুয়াজ্জিন যা বলে সেও তা বলবে। অর্থাৎ মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই দুই জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে, এই শব্দগুলো আপনি বললেন, বলার পরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারপর যদি একবার দরুদ পড়েন, আপনার প্রতি 10টি রহমত বর্ষণ করা হবে। আর যদি 10 বার দরুদ পড়েন, আপনার প্রতি 100টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিসের নারেশন হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ পড়ে, কোনো দোয়া করে, এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিমে যে নক করে। আর কোন দোয়ার ভেতরে রাসূলের প্রতি দরুদ নাই, ওই দোয়াটা আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায়।